উৎসবের ছবি একেবারে গেরুয়া ঝড়ে উড়ে গেল মহাজোট। বিহার 243টি আসন সম্পন্ন যে বিধানসভার নির্বাচন, তার ফল ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এবার নীতিশ কুমার। সব থেকে বেশি দিন বিহারে যিনি ক্ষমতায় রয়েছেন, প্রায় 20 বছরের কাছাকাছি, 18 বছরের বেশি সময় ধরে একদম অ্যাক্টিভ মুখ্যমন্ত্রী। আর ফের একবার তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া, মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই 243 আসন সম্পন্ন যে বিহারের বিধানসভা, তার মধ্যে ডাবল সেঞ্চুরি করতে এনডিএ জোটের আর মাত্র 4টি আসন দরকার। 196 আসনে এগিয়ে রয়েছে এনডিএ, অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমার, তারা কিন্তু 196 আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। অন্যদিকে মহাজোট, রাহুল গান্ধী, তেজস্বী যাদব অনেক আশার কথা বলেছিলেন, পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন যখন উঠছিল, এবার দেখা যাচ্ছে 41 আসনেই বোধহয় এদের দৌড় কিন্তু থামছে। সরাসরি আপনাদের এবার এই রাজ্যে নিয়ে আসবো বিহারের ভোটের প্রভাব কতটা পড়লো। বঙ্গ বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেন থেকে সরাসরি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একদমই তাই। দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি, 6 নম্বর মুরলীধর সেন লেন, দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপি কার্যালয় হিসেবে যে মুরলীধর সেন লেন রয়েছে, সেখানে কিন্তু একেবারে নরেন্দ্র মোদীর 3D মডেল নিয়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে। বিজেপির জেলা নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং যে ছবি পদ্ম ফুল রয়েছে, বাজি রয়েছে, আবির রয়েছে এবং নরেন্দ্র মোদীর এই 3D মডেল রয়েছে। নারায়ণ চট্টোপাধ্যায় রয়েছেন, ভোলা শঙ্কর রয়েছেন, সুবোধ দাস রয়েছেন, দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী। শ্রমিক ভট্টাচার্যের ছবি সামনে রেখে তারা উদযাপন করছেন। সরাসরি প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্যের ছবি রেখে এই উদযাপন কেন? বিহার বিজয় পর বাংলার মানুষ বলছে এবার ঠেলা সামলা, বিজেপি ছাড়া কোনো কথা হবে না। উন্নয়ন চাই, শিল্প চাই, স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, একমাত্র মোদী দিতে পারবে। বাংলার জয়ের জন্য এটা কি আপনাদের বাড়তি? একটা আমাদের পরিষ্কার কথা, এসআই হয়েছে বলে আজকে বিহারে পরিণাম এসেছে। এখানে এসআই ভালো করে হলে পশ্চিমবঙ্গের চেয়ে ভালো রিপোর্ট হবে, বিহার চেয়ে ভালো রিপোর্ট হবে। এসআই হোক, দেখবেন পরিমাণ জানা বুঝবে। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে। এনডিএর সরকার বিহারে সাধারণ মানুষের জন্য কি কাজ করেছে, বিহার কতটা উন্নত হয়েছে, সেটা ওখানকার মানুষ বিজেপি এবং এনডিএ সরকারকে ভোট দিয়ে, নিজের আশীর্বাদ দিয়ে সেটাকে প্রমাণ করেছে। আমরা শুধু আমাদের রাজ্য সভাপতি বলেছে, শুধু এনডিএ, এনআরসি, সিএ নয়, আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, যার ফল আমরা এখন পাচ্ছি। যে ছবি কুসুমিতা বারবার তুলে ধরবো, যে একবারে পদ্ম প্রতীক নিয়ে তারা বলছেন আজকে উদযাপনের দিন এবং অঙ্গীকারের দিন। এবং তা আমরা জানি শুধুমাত্র প্রতিবেশী রাজ্য নয়, এই বিহার ভোটের পর কিন্তু আমরা জানি বা পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, সেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন পাওয়া যাবে, এমনটাই বলছেন কিন্তু বিজেপি কর্মীরা। তুবড়ি জ্বালিয়ে আমরা দেখছি উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি, তিনি একেবারে জেলা বিজেপির যুব সভাপতি, একদম সেই ছবি দেখছি। তুবড়ি জ্বালিয়ে মুরলীধর সেন লেনে কিন্তু উদযাপন চলছে বিজেপি কর্মীদের। এবং সেখানে নারায়ণ চট্টোপাধ্যায় 3D মডেল নিয়ে এসেছেন নরেন্দ্র মোদীর, বাজি নিয়ে এসেছেন অনেক কর্মীরা, আবির নিয়ে এসেছেন, কেউ মিষ্টি নিয়ে এসেছেন এবং একেবারে স্বতঃস্ফূর্তভাবে বিজেপি কর্মীদের, একেবারে দীর্ঘদিনের যারা বিজেপির সঙ্গে যুক্ত, যাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন শিবির থেকে আদি বিজেপি কর্মী বলা হয়, তারা কিন্তু ফিরলেন মুরলীধর সেন লেনে। শ্রমিক ভট্টাচার্যের ছবি সামনে রেখে, নরেন্দ্র মোদীর কাট আউট সামনে রেখে তারা বলছেন বিহারের পর বাংলা, এবং এই উদযাপন বাংলার ভোটের আগে বিজেপি কর্মীদের অঙ্গীকার, এমনটাও কিন্তু বলছেন বিজেপি কর্মীরা। সার্বিকভাবে দীর্ঘদিন পর কিন্তু 6 নম্বর মুরলীধর সেন লেন, রাজ্য বিজেপি দপ্তরে গেরুয়া আবির উঠছে, একেবারে প্রধানমন্ত্রীর কাট আউট, যেখানে মিষ্টি মুখ করানো হয়েছে, আবির খেলা চলছে, সঙ্গে রয়েছে আতশবাজি, উৎসবের আমেজ এই মুহূর্তে মুরলীধর সেন লেনে। আর এবার আপনাদের দেখাবো হাওড়ায় সেলিব্রেশনের ছবি কিন্তু সেখানে।
সেলিব্রেশন যেমন শুরু হয়ে গিয়েছে দিকে দিকে, ইতিমধ্যেই সংখ্যা কিন্তু ক্রমাগত এখনো বদলাচ্ছে। যদিও 243টা আসন রয়েছে মোট বিহার বিধানসভায় আপনারা জানেন, আর এনডিএ জোট কিন্তু 197 আসনে এগিয়ে রয়েছে। আর মাত্র 3টে আসন পেলেই কিন্তু ডাবল সেঞ্চুরি হয়ে যাবে এনডিএর। আর এনডিএর এই গেরুয়া ঝড়ে কিন্তু মহাজোট রীতিমতো উড়ে গিয়েছে। 40 আসনে মহাজোট এগিয়ে রয়েছে। সেলিব্রেশন যেমন হচ্ছে, তার পাশাপাশি এনডিএর মধ্যে জেডিইউ এবং বিজেপি দুজনেই কিন্তু 101টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। জেডিইউ শিবির সেখানেও কিন্তু একেবারে উৎসবের মেজাজ। সন্ধ্যে 6টায় বিজেপি সদর দপ্তরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিহারের জয় নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ সন্ধ্যে 6টায় বিজেপি সদর দপ্তরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেলিব্রেশন চলছে জেডিইউ অফিসে। দেখতে পাচ্ছে পেছনে ঢোল নাগাড়া নিয়ে এসছেন জেডিইউ সমর্থকরা, এনডিএ সমর্থকরা, এবং নীতিশ আবার যে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা নিয়ে তারা এতটা খুশি। আমাদের সঙ্গে একজন রয়েছেন নীতিশের সমর্থক। आप बताइए सर कि कहा जाता है कैसे कि मुस्लिम और यादव ज्यादातर वोट देते हैं आरजेडी को, क्या सही है? यही तो गलत है कि मुसलमान नीतीश कुमार के चेहरा पर वोट करता है। जब नीतीश कुमार को वोट किया था, करता है और करता रहेगा, क्योंकि बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं, आगे भी रहेंगे। क्योंकि मुसलमानों ने नजीर पेश कर दिया, हमेशा किया है, क्योंकि नीतीश से बेहतर बिहार में कोई है ही नहीं। बहुत बढ़िया काम हुआ है, क्योंकि अल्लाह सर दे के सरदारी देता है। तो नीतीश कुमार का सर बिहार के लिए, बिहार की तरक्की के लिए इनसे बड़ा कोई लीडर बिहार में है ही नहीं। कब भी जब आया था तो नीतीश कुमार की पार्टी ने इसका विरोध किया था। मैं खुद एक मुसलमान हूँ, लेकिन कैमरा के सामने ऑन रिकॉर्ड कह रहा हूँ, मैं वक्फ बिल का समर्थन करता हूँ। क्यों? क्योंकि पसमानदा मुसलमान, गरीब मुसलमान, कमजोर के लिए मैं कौम के रहनुमाओं को कहना चाहता हूँ कि आपने कौम को गुमराह किया है, और इसका खामियाजा आपको दे दिया जनता कि सच्चाई से आपने रूबरू नहीं कराया। जो ना गरीब का भला करने वाला बिहार में कोई लीडर। अच्छा, मुझे एक बात बताइए मुझे, नीतीश जी को लालू यादव के साथ रहना चाहिए कि बीजेपी के साथ रहना, क्योंकि दोनों के साथ तो रह चुके हैं। नीतीश कुमार जहां, बिहार की सत्ता वहां। नीतीश कुमार तय करते हैं और उनका जनता का सहयोग होता है उसमें। क्यों? क्योंकि नीतीश कुमार के जैसा खाका खींचने वाला इस देश में नहीं है। সংখ্যালঘু ভোটও নীতিশকে ভোট দেয়, যেহেতু তারা তার উপর আস্থা রয়েছে।